বৃহস্পতিবার দুপুরে মালব্লকের ওদলাবাড়ি বিধানপল্লীতে আগুনে পুড়ে ভস্মীভূত হলো একটি বাড়ি। জানা গিয়েছে, এদিন দুপুর 2:30 নাগাদ ওদলাবাড়ি বিধানপল্লী এলাকার বাসিন্দা মিল্টন ঘোষের বাড়ির দোতলার অংশ থেকে আগুন জ্বলতে দেখা যায়। বাড়িটির নিচের অংশ পাকা নির্মিত হলেও দোতলার অংশটি কাঠের তৈরি ছিল। দেখতে দেখতে আগুন দাউ দাউ শিখায় জ্বলে ওঠে। আগুন দেখে স্থানীয়রাই বালতিতে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণের কাছে হাত লাগায়। খবর পেয়ে মালবাজার থেকে দমকলের একটি ইঞ্জিন ছুটে আসে। বিকেল 3:30 নাগাদ ওই ইঞ্জিন আগুন নিভিয়ে দেয়, যদিও আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। ভয়াবহ এই অগ্নিকাণ্ড দোতলা এবং নিচের তলায় থাকা আসবাবপত্র, ল্যাপটপ থেকে অন্যান্য সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতির পরিমাণ আনুমানিক 4 লক্ষ টাকা বলে জানিয়েছেন মিল্টনবাবু। শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান দমকল বিভাগের। সৈনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। একাই করে দিছে নিচেরটা চিপ। হ্যাঁ, ওদের ট্যাঙ্কিটা দেখতে বাড়াতে পারছি এত দাদা দেখলো পিছনে, তোমার একদম পিছনেই আছে। আর টিনগুলো টানো, টিনগুলো, হ্যাঁ। হ্যাঁ ভাই, মারে। হ্যাঁ, স্যার, এই অগ্নিকাণ্ডের ঘটনাটা কিভাবে লাগলো এবং কি দেখলেন? দেখুন, আমরা যখন এসেছি তখন এখানে দেখলাম যে একটা ভালোই ফ্লেম রয়েছে, একটা বাড়িতে আগুনটা লেগেছে। এবার কী করে লাগলো সেটা তো আমরা এখন বলতে পারছি না। আর নিশ্চয়ই কোনো শর্ট সার্কিট হতে পারে বা কিছু থেকে লেগেছে। ওনারা কেউ কেউ বলছে যে হয়তো ঠাকুর ঘর থেকে লাগতে পারে, এরকম কিছু হতে পারে। কটা বাড়ি, কটা ঘর ঘরটা দেখা যাচ্ছে পুরোপুরি ড্যামেজ হয়েছে দুটো, এবং ওপরে ওনার ফার্স্ট ফ্লোরটা ছিল, ফার্স্ট ফ্লোরটাই মেনলি ড্যামেজ হয়েছে পুরোটাই, ক্রাশ করে হয়েছে। যদি কি হলো দিনের বেলা বলে তা অনেকটা সেফ, নাহলে তো পুরোটাই নষ্ট হয়ে যেতে পারে। পাশে ইন্ডিয়ান অয়েলের পাইপলাইনও আছে, ওইটাই আমাদের কাছে সব থেকে বেশি চিন্তা ছিল। তো যাই হোক, ওটাতে কোনো অসুবিধা হয়নি। ওখান থেকে হেল্পও পেয়েছি, এখানে যেহেতু গাড়ি ঢুকছিল সেই জন্য গাড়িটা নিয়ে গিয়ে কাজ করতে পেরেছি, আমাদের সুবিধাই হয়েছে আমার কাছে। আমার নাম শুভজিৎ রয়, সাব অফিসার, মালবাজার ফায়ার স্টেশন। এখানে এই মাত্র খবর পেয়ে আসলাম যে এখানে আগুন লেগে গেছে। এই আমাদের বিধানপল্লীর এই প্রথম গলির বাড়িটাতে। কি নাম? নির্মল ঘোষ। এই বাড়িতে হঠাৎ করেই আগুনটা লাগলো, কিসের থেকে আগুন লাগলো সেটা তো আর বোঝা গেল না। কিন্তু হচ্ছে উদলাবাড়ির বাসিন্দা যে যেখানে পেরেছে, যেভাবে পেরেছে, সবার সহযোগিতার মধ্য দিয়ে আগুন নিয়ন্ত্রণের মধ্যে আনা গেছে এবং পরে ফায়ার ব্রিগেড এসে সম্পূর্ণভাবে নিভিয়ে দিয়েছে। দুটো ইঞ্জিন এসে, ফায়ার ব্রিগেড দুটো ইঞ্জিন এসে। কিছু কি বাঁচানো গেছে? না, কিচ্ছু বাঁচেনি। কিভাবে তো আগুন লাগলো জানা গেছে কি? না, সেটা কিভাবে আগুন লেগেছে বোঝা যাচ্ছে না। পাশে তো একটা দেখা যাচ্ছে অয়েল ইন্ডিয়ার একটা পাশে অয়েল ইন্ডিয়া স্টেশন আছে। এটা একটা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়েই ছিল, সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে এই আগুন নেভানোর জন্য। ওখানে লাগলে বড় বিপদ ঘটতে পারে। হ্যাঁ, না হলে তো বিরাট একটা বিপদ হতেই পারত। কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি তো অনেক কিছুই হয়েছে। আমার ল্যাপটপ ছিল, কম্পিউটার ছিল, জামা কাপড়, সমস্ত ডকুমেন্টস ছিল সেগুলো, তারপরে দুটো খাট, তারপরে বই। কখন জানতে পেরেন আপনি? আমি জানতে পারলাম, আমি ডিউটিতে গেছিলাম। ডিউটিতে 15 মিনিট হলো বেরোয়েছি ডিউটির থেকে। 15 মিনিট পরেই
ফোন আছে আমার কাছে যে আগুন লেগেছে, তারপর আমি এসে দেখছি আর কিছু নেই ভেতরে। মানে উপর পোর্শনটা সম্পূর্ণ জমা উপর পোর্শন নিচের পোর্শন নিচে আলনা ছোট জামা কাপড় ছিল, ডকুমেন্টস ছিল। কেউ কি আহত বা কিছু হয়েছে? আমার দাদু আহত হয়েছে 40% পিঠে বাম। তখন কি উনি ভিতরে ছিল? হ্যাঁ, দাদুর ভিতরে ছিল। তখন ওনাকে কে বের করলো? ওনাকে আমার ভাই বের করেছে, ভাই আর জেঠু মিলে। আগুনটাকে কিভাবে আয়ত্ত আসবে? আগুনকে আয়ত্তে বলতে লোকাল সব আমাদের পাড়া প্রতিবেশী, ক্লাবের দাদারা কাকারা, যত পাড়ার সবাই ছাপিয়ে পড়েছে নিয়ন্ত্রণ আনার জন্য। ফায়ার ব্রিগেড আসা নাকি শেষ? ফায়ার ব্রিগেড তো ফোন করার পর আধা ঘন্টার মধ্যেই ঢুকেছে, কিন্তু ততক্ষণে অনেক 80% নিয়ে বার্ন হয়ে গেছে ততক্ষণে। আপনার নাম? শুভজিৎ ঘোষ।